ছেলেদের জীবন বেশ ভালোই চলতে থাকে। এরকম রাস্তার মতো মাঠে খেলে বড় হওয়া ছেলেদের গ্রুপে একটা জেনারেশনাল মাল হঠাৎ বলে দেয় সবাই টার্ফে যায়। এবার আমাদের কাছে টার্ফ অনেকটা 5 স্টার রেস্টুরেন্টের মতো, টাকা নেই কিন্তু মাঝে মাঝে যেতে ইচ্ছেই করে। আমরাও তাই বেরিয়ে পড়লাম। এবার ছেলেদের গ্রুপে একটা ইন্দিরা গান্ধী থেকে যে সবসময় লেট করে, এটা আমাদের গ্রুপে ইন্দিরা গান্ধী। সস্তা প্রোডাকশন ওনার হিসেবে সস্তা যানবাহনে বেরিয়ে পড়লাম আমরা। আর এখানে আমাদের অ্যাস্থেটিক বয় নিজের চুল দেখিয়ে আমাদের বলে দিচ্ছে যে আমাদের চুল পড়ে যাচ্ছে দিনকে দিন। রিসিডিং হেয়ার লাইন থেকে মনে পড়লো এটা আমাদের পান্ডা, আর এই আমাদের গোলকিপার, আর এটা আমাদের অপোনেন্ট টিমের গোলকিপার। ইনজাস্টিস অ্যান্ড ইটস পিক। তাও আমরা মনোবল শক্ত করে বুট পরে রেডি হয়ে নেমে পড়লাম মাঠে। আর খেলা শুরু হতে আমাদের অ্যাস্থেটিক বয় নিজের লাচাক মাচাক শুরু করে দিয়েছে। এই একটা লাচাক, এই একটা মাচাক, আর এই শর্টে সেভ। আর অন্যদিকে অপোনেন্ট টিমে এদের মুটমার জুনিয়র থেকে এখান থেকে পাসটা গেল মিস পাস। এখানে আমাদের চিন্টু ভদ্র থেকে একটা আমাদের স্টার প্লেয়ার অরিজিতের শুট আর গোল। আর তখন আমাদের টিম বলছে আমরা কম না, আমরা হচ্ছে প্রাইম বার্সেলোনা। টিকি টাকা গোল। আর এখানে অপোনেন্ট টিমের গোলকিপার অবস্থা অনেকটা ওয়ান সাইডের প্রেমিকের মতো হয়ে গেছে, এফর্ট দিয়ে নিজের হাল বেহাল করে দেবে। কিন্তু প্যার তো সাচ্চা থা, এটা প্রমাণ করতে আরেকটা সে। আর নেইমারের একটা বাচ্চা ইন্ডিয়াতে পড়ে গেছে। নেইমারের ভালোবাসার নাম শুনতে গিয়ে পুরঞ্জিত হেরে গেল নিজের ভালোবাসার কাছে। আর এত কিছু করতে করতে আমাদের খেলা শেষ। এবার খেলার শেষে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, নিজের খেলা নিয়ে গসিপ করা। বিজ্ঞানীদের মতে এখানে সব থেকে বেশি জ্ঞান প্রদান করা হয়। ফুটবল শেষ করে আমরা এখন পাঞ্জাবের রাঞ্চেস দেখছি, আর এই গরমে আমার অবস্থা শোচনীয়। আর এখানে আমাদের মধ্যে চলে এসে তাবড়তোড় ব্লগার। তারপর আমরা স্টেশনে নেমে এই হাতির বাচ্চাকে বিরিয়ানি কিনতে দেখলাম। বাই বাই।